আইসি এদিকে এদিকে আমরা এখানে হামলা দিছে। দেওয়ার পরে এখানে আমি এখানে রয়েছি, আমার মহিলা যারা আমার বাচ্চা কাচ্চা এরা বাড়াইয়ে জানের বয়ে এটা ভাঙি দিছে, জানের বয়ে এরা বাড়াইয়ে করতে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 16ই ডিসেম্বর 2024 সাল সোমবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখুন, না টেনে দেখুন। বন্ধুরা, আপনাদেরকে আজকে বাংলাদেশের সর্বশেষ কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গত শুক্রবার, শনিবার এবং গতকাল রবিবার আবার নতুন করে প্রচুর হিংসার খবর পাওয়া গেছে বাংলাদেশে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপরে আরও তীব্রভাবে আক্রমণ হচ্ছে, তার কিছু ছবি এবং ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই ভিডিও বা ছবিগুলো কিন্তু আপনারা মেইন স্ট্রিম মিডিয়াতে পাবেন না। আমি আমার কিছু বন্ধু সহযোগে হোয়াটসঅ্যাপে এই ছবি এবং ভিডিওগুলো পেয়েছি, যেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। থানা পুলিশ সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন বাবু সহ বাবুর পরিবারের লোকজন, এবং তার পরিবারের কিছুই নেই, এখন টাকার মতো কিছুই নেই, একদম সবকিছু নিঃস্ব হয়ে গেছে আগুনে। সাথে সাথে একটি গাভী ছিল, তাদের পালিত গাভী, সেই গাভীটিকেও থেকেও রক্ষা করতে পারে না। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের মৌলবাদীদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের যে কোনো প্রকারে দেশান্তরিত করা এবং তাদের সম্পত্তিকে জবরদখল করা। এর জন্য কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দাঁড়াবেন সেই প্রত্যাশাটুকু করছি। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা প্রশাসন থেকে হয়তো তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেবেন, যতটুকু প্রশাসনের দিতে পারে, এবং আমরা একটু সবার সহযোগিতা কামনা করছি এই পরিবারটিকে, যেন আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আমি এই যে বাবু ভাই, ওনার যদি মোবাইল নাম্বার থাকে হয়তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনাদের। আমি একটা নাম্বার দিব, আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা একটু সহযোগিতা করবেন। আজকে যে অবস্থা, রাতে থাকার পর্যন্ত তাদের কি অবস্থা হবে, খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমরা আরেকটি প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, যে খবর পাওয়া গেছে যে ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা জড়ো হয়েছেন এবং সীমান্ত সিল থাকা সত্ত্বেও ওনারা ভারতে প্রবেশ করছেন এবং সেনাবাহিনী তথা বিএসএফের হাতে ধরা পড়ছেন। বাংলাদেশে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে কি ভয়ানক অত্যাচার হচ্ছে, আবার গত 3 দিন থেকে প্রচণ্ডভাবে যেটা শুরু হয়েছে সেটা সম্বন্ধে শুনুন ওখানকার মানুষেরা কি বলছেন ওনাদের কথায়। আইসি এদিকে এদিকে আমরা এখানে হামলা দিছে। দেওয়ার পরে এখানে আমি এখানে রয়েছি, আমার মহিলা যারা আমার বাচ্চা কাচ্চা এরা বাড়াইয়ে জানের বয়ে এটা ভাঙি দিছে, জানের বয়ে এরা বাড়াইয়ে করতে নিতেছে কি। আর এরা আমরা লোক হইয়া দৈরা দিলেছে, এটা খুলনা মাত্র দৈরা দিলেছে আমরা গ্রামের মানুষে। এরপরেও লোক হইয়াও আক্রমণ ঘরের মানুষ, আমরা ও পারি একটা দোলান ঘর গিয়ে আমাকে দৌড়িয়ে গেছিলাম, তার সব পালাইও আমরা দৌড়িয়ে প্রাণ বাঁচাইছি। কেউ বন্যে দিয়ে গেছি, কেউ জঙ্গল গেল পাইছে, কেউ দোলান করে আমাইছে। আমরা তো কোনো অপরাধ করছি, যে দোষ করছে তারে মারো, যে দোষ করছে তারে মারো, যদি করে তারে মারো। আমরা তো কোনো অপরাধ করছি না, আমরা নিরীহ মানুষ, আমরা এখানে মারো, আমরা মাইরা কিটা। বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু আপনারা কোনো মিডিয়াতে পাবেন না। এই অবস্থা দেখে বেটিন্ডোর আইয়া এখন আইতেছে না তারপরে। আর এই অবস্থায় আমরা দুর্বল মানুষ গেল, আমরা সামর্থ্য নাই আমরা গোরদুয়ার যে তৈরি হইয়া আবার যে গোরদুয়ারে ফিরে যে বেটিন আনতাম, এই বাঙ্গা করে আমরা আছি। আমরা কোনো অসুবিধা হইলে আমরা তো বাইরেও রাখতে পারি বেটা মানুষ, কিন্তু বেটিনদের আমরা এই অবস্থায় বাঙ্গা গোরদুয়ারের মধ্যে কিভাবে রাখি।
এখন পরিবেশ তো এখন ওই তারা প্রশাসনিক লোক আছে দেখার বিদায় দেখা যান না কোনো কিছু বোঝা যায় না। বন্ধুরা, এমন ভিডিও আমার কাছে আরও হাজারও আছে যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন বন্ধুরা। আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে বন্ধুরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।